আচ্ছা দেখো তো কারা কারা এই কলকাটা চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তার আগে আমি বলে দিই, এটা ছিল সেলিব্রিটি শ্বেতাদির বিয়ের একটা কলকা লুক। এই কলকাটা ক্রিয়েট করেছিলেন প্রিয়াঙ্কা সরকার দফাদার দি। যদিও দিদির কাজ আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের, তবে এই কাজটা রিক্রিয়েট না করে পারলাম না, তাই দিদিকে আমি প্রথমেই ক্রেডিট দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার নয়, এটা দিদির করা একটা ডিজাইন, আর আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ডিজাইনটা আমি রিক্রিয়েট করছি। যদি দিদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে জানিও কেমন হয়েছে। জানি তোমার মতো এতটা পারফেক্ট হয়নি, তবুও ছোটো বোন হিসাবে একটা চেষ্টা করেছি। তো যাই হোক, এই কলকার ডিজাইনটা একদম সাবেকির মধ্যে সিম্পল একটা কলকা ডিজাইন ছিল, আর আমার তো মানে কি বলবো, এক ঝলকেই ভীষণ পছন্দ হয়ে গেছিলো। প্রথম দিন দেখেই ঠিক করে নিয়েছিলাম যে কলকার ডিজাইনটা আমি অতি অবশ্যই রিক্রিয়েট করব। কিন্তু এই যে একটু কাজের চাপের জন্য এটা নিয়ে আর বসা হচ্ছিল না। আর কালকে রাত্রিবেলা হঠাৎই আমি টাইম পাই, আর রাত্রেই শ্যুট করছি, কারণ ভিডিওটা দেখেই বুঝতে পারছো রাত্রেই আমি শ্যুট করছিলাম। তবে ক্রিয়েট করতে গিয়ে একটা জিনিস যেটা বুঝলাম, যখন কোনো আর্টিস্ট বা ক্রিয়েটর অরিজিনালি কিছু ক্রিয়েট করে, হয়তো সে কাজটা অনেকটাই ভালো লাগে অন্য আর্টিস্টের চোখে, আর তারা হয়তো রিক্রিয়েটও করতে চায়, কিন্তু যতটাই ট্রাই করা হোক না কেন অরিজিনাল কাজের মতো ঠিক হয় না, কোথাও যেন একটু খুঁত থেকেই যায়। একটা হয় না যে একটা অরিজিনাল জিনিস আর একটা কপি জিনিস চোখে ধরলেই বোঝা যায়। আমরা যতটা ভালো করেই কলকাটা করার চেষ্টা করি না কেন, কিন্তু যেমন সুন্দরভাবে প্রিয়াঙ্কাদি করেছিলেন বা যেমন সুন্দরভাবে কলকাটা শ্বেতাদির মুখে ফুটে উঠেছিল, সেই ফুটে ওঠাটা কিন্তু অন্য কোথাও, সেটা কাগজে হোক বা অন্য কোনো কপালে হবে বলে আমার মনে হয় না। কারণ এইটা নিয়ে আমি দুবার কলকাটা করেছি। প্রথমে একবার করেছিলাম, আমার খুব বেশি পছন্দ হয়নি স্কিনের উপরে, দেন আমি আবার এটাকে কাগজের উপরে করেছিলাম। কিন্তু আমার কাছে কোনো মডেল বা কিছু ছিল না যে কপালের ওপর করব, কিন্তু তাও যেন আমার কোথাও মনে হয়েছে যে অরিজিনালিটিটা নেই, সেটা দেখলেই বোঝা যাবে যে কোনটা কপি বা কোনটা অরিজিনাল। তবে যাই হোক, রিক্রিয়েট করার আশাটা পূরণ করলাম মাত্র। তোমরা যারা অডিয়েন্সরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানিও যে কলকাটা কেমন লাগছে, আর যদি সত্যি সত্যি কলকাটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যেও। আর হ্যাঁ, কেউ বলো না যে আমি কলকাটা কপি করেছি, কারণ প্রথমেই আমি বলে দিয়েছি যে হ্যাঁ, ডিজাইনটা আমার ভালো লেগেছে, তাই আমি ডিজাইনটা কপি নয় রিক্রিয়েট করেছি মাত্র। কেমন লাগছে জানাতে কেউ ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।